আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক কিছু ঘটনা। তো সবাই মনোযোগ সহকারে শুনবে, আশা করি অনেক ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের গল্পটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবে। প্রথম যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরে কোনো ছায়া ছিল না। মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয়, কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের ছায়া এভাবে অপদস্থ হওয়া আল্লাহ তাআলা অভিপ্রেত নয়। এজন্য আল্লাহ তাআলা তার দেহ ছায়াহীন করে তৈরি করেছেন। আমাদের ছায়া কিন্তু অনেক সময় রোদে গেলে কিংবা আমাদের ছায়াটা পড়ে, এটা আমরা বুঝি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া পড়তেন না। দ্বিতীয় নম্বর যে অলৌকিক ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াতো। সুবহানাল্লাহ। তিন নম্বর যে গল্পটি সেটি হচ্ছে, যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করেন, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুই ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উঠোনের দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্থান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন আমরা কিন্তু সবাই জানি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা ছিলেন, কারণ তিনি তার থেকে দুধ পান করেছেন। এই দুধ মাতা হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা যে ঘটনাটি শুনলাম সেটা আশা করি সবার ভালো লেগেছে। চার নম্বর যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণিত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। সেরূপ করলেই তিনি চিৎকার করতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেওয়া না হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না, অর্থাৎ কান্না থামাতেন না। হালিমা বললেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করে না, সেদিন হতে আর কখনোই তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে, যে ভোরবেলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ছয় নম্বর যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, বিশ্বনবীর মাতা মা আমিনা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারদিকে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সেই আলোয় সব কিছু দৃশ্যমান হয়। সেই আলোর সিরিয়া প্রসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ, তাই তার নাম রাখো মুহাম্মদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাত নম্বর যে ঘটনাটি সেটি হচ্ছে, বিশ্বনবীর অলৌকিক ঘটনা বইয়ের 47 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহু এর স্তন পান করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তার একটিমাত্র স্তন থেকে দুধ পান করতেন এবং অন্যটি তার দুই ভাইয়ের জন্য রেখে দিতেন। এমনকি হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহু জোর করেও দ্বিতীয় স্তন থেকে দুধ পান করাতে পারতেন না। বিশ্বের ইতিহাসে এমন ইনসাফপূর্ণ আচরণের শিক্ষা আর কোথাও পাওয়া যাবে না। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বশ্রেষ্ঠ মুআজিজার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আট নম্বর যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে, মোট 4 বার বিভিন্ন সময়ে বুক বিদারণ করা হয়, অর্থাৎ নবীজির বুক কেটে নাড়ি ভুঁড়ি বের করে ধৌত করিয়ে আবার স্থাপন করা হয়। 9 নম্বর যে ঘটনাটি সেটি হচ্ছে, বনের ভেতর একটি মা হরিণকে শিকারীগণ গাছে বেঁধে রাখে।
বাচ্চাদের জন্য হরিণটি কাঁদছিল। নবীজির খুব মায়া হলো, তাই বাঁধন খুলে দিয়ে নিজেকে বেঁধে হরিণকে ফিরে আসতে বলেন। বাচ্চা সহ মা হরিণটি 3 দিন পর ফিরে আসলো। নবীজির কান্না দেখে বনের সকল পশু পাখি 3 দিন খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল। হরিণের মুখ থেকে কৃতজ্ঞতা সহ মানুষের কথা বের হলো। সুবহানাল্লাহ। 10 নম্বর যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে, রাসূল না থাকলে আমরা জানতেই পারতাম না আমাদের স্রষ্টাকে। তিনি আমাদের সাথে অন্যান্য নবী রাসূলদের সাথেও পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি ইচ্ছা করলে অন্যান্য নবী রাসূলদের সাথে পরিচয় না করিয়ে দিয়েও মুসলিমদের রাসূল থাকতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, তোমাদের এই ঘটনাগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা অন্যকেও শেয়ার করতে পারো। আজকে এই পর্যন্ত। এরকম সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।